হে এভরিওয়ান, আমার আরও একটা নতুন মিনি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আগের দিন তোমাদেরকে আমি এক্সপ্রেস ধাবাতে নিয়ে গেছিলাম। যারা যারা দেখোনি ভিডিওটা গিয়ে চেক আউট করে নিতে পারো। আজকে আমি চলে এসেছি আজাদিন ধাবাতে। এটা গুড়াপে রয়েছে আর একদম এক্সপ্রেসওয়ের মানে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপরেই আর কি, একটা পেট্রোল পাম্পের লাগোয়া। বাইরে অনেকটা পার্কিং স্পেস রয়েছে এসব জায়গায়। তোমরা আসতে গেলে গাড়ি করেই এসো, আমি এটাই বলবো, আদারওয়াইজ মুশকিল আসা। আর এখানে ওয়াশরুমটা বেশ ক্লিন ছিল। তোমরা কোথাও ঘুরতে গেলে গাড়ি হল্ট করি এখানে অবশ্যই এসে খাওয়া দাওয়া করতে পারো। আর মোটামুটি ভেতরের অ্যাম্বিয়েন্স আর বাইরের পরিবেশটা আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। আর এখানে খাওয়ার অর্ডার করে দিয়েছি। আমি নিয়েছিলাম হচ্ছে তন্দুরি রুটি, নান, চিকেন ভর্তা আর আজাদিন ধাবা স্পেশাল একটা শ্রেডেড চিকেনের আইটেম ছিল আর তার সাথে স্যালাড। তো এখানে খাবার দাবার ভীষণ লাইট, মানে আগের দিনের যে খেয়েছিলাম সেখানের খাবার একটু এর চেয়ে বেশি টেস্টি ছিল। সেই তুলনায় এখানের খাবারের টেস্টটা একটু ওকে ওকে লেগেছে আমার, বাট ভীষণ লাইট ওয়েট খাবার দাবার আর কি বলতে পারো। কারণ তোমরা যদি বাইরে কোথাও যাও, তোমাদের হয়তো খাবারটা খেয়ে বাইরে অনেকটা বাসে বা গাড়িতে জার্নি করতে হবে, তো সেই জায়গা থেকে আমি বলবো বেশ ভালো। আর আমি এখানে সব শেষে ওদের যে মেনু কার্ডটা রয়েছে সেটা অ্যাটাচ করে দিলাম। তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো প্রাইসগুলো নর্মাল ছিল, ঠিকঠাকই ছিল, ওভার প্রাইস কিছু লাগেনি। আর এই আজাদিন ধাবার বেশ নাম আছে, তোমরা যারা এর আগে এসেছো তারা হয়তো জানবে এখানকার সম্পর্কে। আর তোমরা আসলে আমি যে আইটেমগুলো ট্রাই করেছি এটা বাদেও অনেক আইটেমস রয়েছে, সেগুলো তোমরা ট্রাই করতে পারো। আর প্রাইসগুলো দেখার জন্য তোমরা একটুখানি ভিডিওটা পজ করে করে দেখে নিও, অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর যদি কেউ তোমরা এখানে ভিজিট করে থাকো আগে, আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানিও। আর আমার এই ছোট ছোট প্রয়াসগুলো, ছোট ছোট ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা আমাকে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে তাড়াতাড়ি আমরা 1K রিচ করতে পারি। আমরা মোটামুটি অনেকটাই কাছাকাছি চলে এসেছি। তোমাদের সাপোর্ট আর আরও ভালোবাসা দিতে থাকো যাতে আমরা খুব তাড়াতাড়ি 1K একটা ফ্যামিলিতে পরিণত হতে পারি। ধন্যবাদ।